হাই, গুড মর্নিং ফ্রেন্ড। তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপপ্রিয় সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা নিও। আর আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো ভোর ভোর উঠে পড়েছি, আর শোনায় মানে সারা রাতে প্রায় জ্বর। তো জানো বাচ্চার শরীর খারাপ হলে কেমন হয়, খুবই খারাপ লাগে। আর এই দেখো উঠে পড়েছে, তো এখন বায়না করছে যে আমি একটু কার্টুন দেখবো, তাই বসে বসে একটু কার্টুন দেখছে। আর এদিকে আমারও বাসি কাজ হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা দেখো, তো দেখো তাই জন্য ধামের দেখে অবশ্যই বুঝতে পেরে গেছে যে আমি কি বলতে চাইছি। সংসার আর সমাজ দুটোই থাকতে গেলে কিছু কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয়, তাই না? সংসারে থাকতে গেলেও যেমন সবাইয়ের কথা শুনে চলতে হয়, আবার সমাজে চলতে গেলেও মানে কেউ কিছু বলার নেই, তবুও দেখো সমাজের বিরুদ্ধে সব কিছু কাজ কিন্তু করা যায় না, তাই না? তো এইভাবে আমাদেরকে জীবনটা কাটিয়ে যেতে হয়, সব কিছু করে নিয়েই আমাদের জীবনটা চলে, সবাইকে নিয়েই চলতে হয়। যেমন একটা যে গ্রামে থাকে তার ব্যাপার, যে শহরে থাকে তারও ব্যাপার, সবাইকে নিয়েই সেইভাবে চলতে হয়। সমাজের বাইরে কিন্তু আমরা কিছু করতে পারি না। তো এই দেখো তাড়াতাড়ি সকালবেলায় উঠে সোনাইকে নিয়ে স্কুলে চলে যাবো, তাই হচ্ছে এটা তার আগের দিনের ব্লগ। আজকে নতুন ব্লগ আমি করতে পারিনি। আর হচ্ছে ঘরগুলো মুছে নিচ্ছি, আর সোনাই উঠিনি এখনও। আর সোনাইয়ের খুব শরীর খারাপ, স্কুল যেতে পারছে না, জ্বর হয়েছে, ঠান্ডা। যতই আমরা নিজের মনের মালিক হই আর নিজের ইনকামেই থাকি আর যাই থাকি, কিছু কিছু কাজ কিন্তু বা দায়িত্ব আমাদের থেকেই যায়, সেগুলো মেনে কিন্তু আমাদের চলতে হয়। পরিবার, আত্মীয় স্বজন, সমাজ সব কিছু উপেক্ষা করে আমরা কিন্তু চলতে পারি না। এখন নিয়ম মানুষের ঊর্ধ্বে নয়, মানুষের জন্যই নিয়ম, নিয়মের জন্য মানুষ না। তবে কিছু কিছু মানুষের এমন এমন কথা থাকে যে নিজের মাইন্ডটাই পুরো খারাপ করে দেয়, মাইন্ডটা পুরো চেঞ্জ হয়ে যায়। সংসার বলো আর আশেপাশের মানুষই বলো না কেন, এই যে আমি ভিডিও করি তাই আমার কত রকম সমস্যা হয়, কত রকম সমস্যা ফেস করে তারপরে একটা ভিডিও করতে পারি। কেন আমি করতে পারি না সারাদিনের কোনো কিছু, সবের সামনে সব কিছু ভিডিও আমি করতে পারি না, অনেক কষ্ট করে আমার এই ভিডিও করতে হয়। ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে রাখলাম। আর হচ্ছে ভাত তো বসিয়ে রেখেছি দেখতে পাচ্ছ। আর এদিকে ডাল হবে, মাছের ঝাল হবে, আর একটা তরকারি হবে। তো আমার ব্লগগুলো অবশ্যই দেখতে থাকো, স্কিপ করো না, অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো। আর তারপরে মাছগুলো ভেজে নিয়ে চলে এসেছি, তারপরে মাছগুলো ভেজে নেবো। আর এই মাছগুলোই আমার বেশি ভালো লাগে, আমি কাটা মাছ একদমই খেতে পারি না, এইগুলো আমার বেশি ফেভারিট। মাছের ঝাল, কলাইয়ের ডাল, এগুলো কিন্তু ভালো লাগে। আর সোনাই এসে বকবক করছিলো, তাই ওর দিকে তাকিয়ে একটু হেসে নিলাম। এরকম দেখে অবশ্যই অবাক হচ্ছে, দাঁড়াও দাঁড়াও বলছি। ও আজ কালকে হচ্ছে ভীম একাদশী গেছে, আজকে দ্বাদশী। তো আজকে হচ্ছে আমার শাশুড়ি মা, আমার মেজদি মানে আমার মেজো যা হচ্ছে সিঁদুর আলতা এগুলো পড়ায়, তার জন্য এগুলো আর কি পড়া। যাদের যা রিচুয়াল আছে এটা হচ্ছে আমাদের রিচুয়াল, তাই। তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, স্কিপ করো না, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবে একজন।